আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে টক ঝাল মিষ্টি জলপাই আচার বানাবো। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো জলপাই আচার হচ্ছে বিভিন্ন রকমভাবে বানানো হয়, তো আমি হচ্ছে আমারটা শেয়ার করবো আর কি। তো প্রথম থেকে দেখবেন ভিডিওটি না টেনে, তাহলেই বুঝতে পারবেন আচার কীভাবে সংরক্ষণ করা হয়, সেই পদ্ধতিটাও আজকে শেয়ার করব। তো আমি হচ্ছে প্রথমে আমি জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি পাতিলের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিব। এগুলো হচ্ছে আমি একটু কেটে নিয়েছি। তারপর হচ্ছে এই যে সিদ্ধ হওয়া শেষ আমার। এখন হচ্ছে আমি রসুন বেটে নিচ্ছি, সাথে হচ্ছে সরিষা বা রাই, যেটাই আর কি হয় সেটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মশলা একটু তেলে নিচ্ছি, সাথে শুকনো মরিচ। তো মশলাগুলোর নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়েছি 2 কাপের মতো। এরপর হচ্ছে শুকনো মরিচ ভেঙে দিচ্ছি, এরপর হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি, বেটে রাখা রাই এবং রসুন দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে পরিমাণ লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে ভালো করে কষানো হয়। এরপর হচ্ছে যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো সব দিয়ে দিচ্ছি। এই জলপাইগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিব। চিনিটা হচ্ছে যে যার মতো, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেভাবে দিবেন। তো আমরা হচ্ছে মিষ্টিটা একটু বেশি পছন্দ করতে একটু চিনি হচ্ছে বেশি পরিমাণে দিলাম। তো সাথে হচ্ছে একটু গুড় অ্যাড করব। এটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে আমি দিয়েছি ভালো লাগে সেজন্য। তো এখন হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে তেলে রাখা মশলাগুলো একটু ব্লেন্ডার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি অল্প পরিমাণে দিব, প্রথমে একটু করে দিয়েছি। তারপর হচ্ছে এই যে দিয়ে এখন ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা হচ্ছে আপনাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি হচ্ছে আর অর্ধেক মশলা এখন ইউজ করতেছি, এখন দিচ্ছি আর কি। তো এই যে আবার দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটা হচ্ছে রোদে শুকানো, কোনো ঝামেলা নেই। এবার হচ্ছে আপনি একটু ঠান্ডা করে তারপর হচ্ছে এরকম কাঁচের বয়মা করে রেখে দিতে পারেন, দিয়ে রোদে সংরক্ষণ করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।